अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাদা, ওই মেয়েটা যে এই বাড়িতে কাজ করে। কিন্তু যদি মা তো বলেছিলেন যে তোমার খুব অসুস্থ, আজকে কাজে আসেনি, তাহলে ও কি বলছে? কে ওর পিছু নিয়েছে? কে ফিরে এসেছে? পঙ্কজ আসলে একটা লোক আমার পিছু নিয়েছিল, পার্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। দূর থেকে ওই লোকটাকে আমার স্বামীর মতো মনে হচ্ছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই চলে এসেছি। তুই তো অসুস্থ, তো বাড়ির থেকে বেরোনোর কি দরকার ছিল তোর? বিশ্রাম নিতে বলেছিলাম আমি তোকে। না, আমি তো যদি তোর কিছু হয়ে যায় তো যদি তোর কিছু হয়ে যায় লোকজন আমাদের কথা শোনাবে যে এই অবস্থায় কাজ করাচ্ছে। চল ভেতরে চল, কিভাবে হাঁপাচ্ছে দেখো, চল। এদের জীবনটাও খুবই অদ্ভুত। সারাদিন কাজ করার পরে বাড়ি গিয়ে স্বামীর অত্যাচার সহ্য করতে হয়। এই মেয়েটার তো কপাল ভালো যে আপনাদের মতো মানুষ ওর পাশে আছে, নাহলে আজকাল সার্ভেন্টের কথা কেউ ভাবেই না। এই অবস্থায় ওর পাশে থাকা তো দূরের কথা, সারা মাস কাজ করানোর পরে স্যালারিও দেয় না। লোকেরা ভুলে যায় যে ওরাও কারো মেয়ে বা কারোর বোন। সুষমা, তুই আর কতদিন ওই রাক্ষসটাকে ভয় পেয়ে নিজে বাড়ির ভেতরে বসে থাকবি বলতো? না, আমাদের কালই পুলিশ কমপ্লেন করতে হবে। দিদি, এরকম করলে বিষয়টা আরো বড় হয়ে যাবে। হতেও তো পারে তোমার শ্বশুর বাড়ির সবাই এটা জেনে গেল। কোনো ভয়ের কারণে আমি এভাবে আমার বোনের জীবনটা নষ্ট হতে দিতে পারি না, পারবো না আমি। সুষমা, যদি ব্রজকে আজ না আটকাই তাহলে ওর সাহস আরো বেড়ে যাবে। আরে আজ ও তোকে রাস্তার মধ্যে ভয় দেখিয়েছে, কালকে যদি আরো বেশি কিছু করে তখন? আমি তোর কথা আর শুনবো না। আমরা কালকে পুলিশ স্টেশন যাব আর ওর বিরুদ্ধে এফআইআর করব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখছি। শোন, তুই নিজের খেয়াল রাখিস, হ্যাঁ? আর শোন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা সবাই তোর সঙ্গে আছি। ঠিক আছে দিদি। দিদি, চা। দিদি, এই ব্যাপারে তোর নাক গলানোটা কি উচিত হবে? না দিদি, আমি বলতে চাইছি যে দিবুও তো পুলিশ স্টেশন যেতে পারে, তোকে এই ঝামেলায় আর জড়াতে হবে না। এটা ঝামেলা নয় সুধা, এটা আমাদের দায়িত্ব। সুষমার জীবনটা যে লোকটা নষ্ট করে দিয়েছে সে আমাদের সামনে আছে, আর যতক্ষণ আমি ওকে জেলে পাঠাতে পারছি না আমার শান্তি হচ্ছে না। দিদি, তুই বুঝতে পারছিস না। দেখ দিদি, যদি তুই এই ব্যাপারে জড়াস তাহলে
এই বাড়ির সবাই তোর দিকেই আঙুল তুলবে। আর প্রথম থেকেই তোর উপরে অভিযোগ ছিল তুই সবসময় বাপের বাড়ির খেয়াল রাখিস। শুধু শুধু সেই জন্যই। এমনটা কিন্তু নয় যে আমার এই পরিবারের প্রতি কর্তব্যগুলো এড়িয়ে যাব আমি। আর যে বাবা মা ভাই বোনদের সাথে জীবনের এতগুলো বছর কাটিয়েছি, যদি তাদের মধ্যে একটা বোন কষ্টে থাকে তাহলে আমরা তাকে এমনি ছেড়ে দেব? দিদি, আমি তোর কথায় একেবারে একমত, কিন্তু কিন্তু ছোট থেকে এটাই শুনে এসেছি যে বিয়ের পরে শ্বশুর বাড়ি মেয়েদের নিজেদের বাড়ি হয়। সুধা, এগুলো তো লোকের বানানো নিয়ম। আর বিয়ের পর নতুন সম্পর্ক তৈরি হয়, তাই বলে পুরনো সম্পর্ক নষ্ট হয় না। আর এটাই তো একটা পরীক্ষা বৌমা আর মেয়ের মধ্যে, যে সে তার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোর প্রতি সমান কর্তব্য পালন করবে। সরি দিদি, কিন্তু এই বাড়ির পরিস্থিতি দেখে আমার এটা মনে হয়েছিল। আমি বুঝতে পারছি, কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন সম্পর্ক নষ্ট করিস না। আর এই পরিস্থিতিতে আমি সুষমার পাশে এই জন্য দাঁড়াতে পেরেছি কারণ পঙ্কজ বিশ্বাস করে আমাকে, ও ভরসা করে আমাকে। আর এরকম পরিস্থিতিতে যখন আমাদের জীবন সঙ্গী আমাদের পাশে থাকে তখন আমরা সমাজের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। তুই ঠিক বলছিস দিদি। তুই চিন্তা করিস না, আমাদের উদ্দেশ্য কিন্তু সৎ, আর ঈশ্বর সবসময় সত্যের পাশে থাকে। উনি আমাদের সাথেও ভালোই করবেন। এই মুখটা ভালো করে চিনে রাখ। আমার খেলাটা এখনো সম্পূর্ণ হয়নি। কাল তোকে আমার জন্য আর একটা কাজ করতে হবে। দিদি, দিদি, আমার খুব ভয় লাগছে। যদি ব্রজ চলে আসে তো? আমি থাকতে সামনে আসার সাহসই নেই ওর। আর এমনিতে ও তো নিজেই গা ঢাকা দিয়ে থাকছে। এরকম কাপুরুষকে আবার কেউ ভয় পায় নাকি? কথায় বলে মন থেকে চাইলে ভগবানেরও দেখা পাওয়া যায়। আমি তো সাধারণ একজন মানুষ। এই নাও, তোমরা স্মরণ করলে আর আমি হাজির। কি যে ভালো লাগছে দুই বোনকে একসাথে দেখে। বিশেষ করে আপনাকে জ্যোতি দেবী, আপনি একদম ঢাল হয়ে দাঁড়িয়েছেন বোনকে রক্ষা করার জন্য। ভেরি গুড। যতই হোক স্ত্রী হয় আমার, আর আমি একে আমার সাথে নিয়ে যাব। তুমি ভাবলে কি করে যে তুমি আমার বোনকে এখান থেকে নিয়ে যেতে পারবে? আমি শুধু ভাবিনি, আমি এটা করেও দেখাবো। সাথে সাথে একথাও দিচ্ছি, যা কিছু তুমি আমার সাথে করেছো সমস্ত কিছুর হিসেব নিকেশ মিটিয়ে তবেই আমি যাব, তাও সুদ সমেত। এসো ডার্লিং। খবরদার ওর দিকে এগোনোর চেষ্টা করবে না তুমি।
আর এমনিতেও তুমি এখানে ফিরে এসে আমার কাজটা আরো সহজ করে দিয়েছ। এবার তোমার হিসেব নিকেশ পুলিশ নির্ধারণ করবে। খুব পস্তাবে যদি, খুব। দিদি 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 সুষমা, সুষমা, সুষমা ভয় পাবি না। সুষমা, কি হয়েছে? তুই ভয় পাচ্ছিস কেন এভাবে? কিচ্ছু হয়নি, কিচ্ছু করতে পারবে না ও। পালিয়ে গেছে, কাপুরুষ একটা। সুষমা, সুষমা তুই কাঁদিস না এভাবে। দেখ কিচ্ছু করতে পারবে না ও। দেখলি দেখলি পারলো কিছু করতে? সুষমা তুই কাঁদিস না, ভয় পাস না। আজ আমার সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলার সাহস ব্রজ পেল কোথা থেকে? কি করতে চাইছে ও?